আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? mdnipuAhmed চ্যানেল আপনাকে স্বাগতম। স্যামসংয়ের ইতিহাসে সবচাইতে ড্যাশিং ডিজাইন বা ইউনিক বলেন, যে যাই বলেন না কেন, সেই ফোনটি নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি। স্যামসং s30 এই ফোনটি আজকে টোটাল বিস্তারিত আলোচনা করা হবে। যে এই ফোনটি কিন্তু আসলেই অনেক ইউনিক একটা ফোন। তাছাড়া কথা বলার জন্য তো একদম পারফেক্ট একটা ফোন হতে পারে এই ফোনটি। তাছাড়াও এই ফোনটির কিন্তু আরও আলাদা কিছু বিশিষ্ট্য আছে, সেগুলো কিন্তু আলোচনা করব। এবং আপনি কথা বলার জন্য কিন্তু ফোনটি কিনতে পারেন। অনেকে অ্যান্ড্রয়েডের পাশাপাশি ইউজ করেন, বাবা মাকে গিফট করেন, যাই করেন না কেন এই ফোনটি কিন্তু আপনি দিতে পারেন, কারণ ফোনটি কিন্তু ড্যাশিং ডিজাইনের থাকছে, পেন্টিং বডি টোটাল মিলিয়ে কিন্তু আলোচনা করা হবে। ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে, তাহলে বুঝতে পারবেন যে এই ফোনটির এত গুণগান কেন করলাম। আরও দেখবো এই ফোনটির কী কী অসুবিধা থাকতে পারে, সেগুলোও দেখবো। আর একটা কথা বলবো যে আমার নতুন বন্ধুরা ভিডিওটি দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন কিন্তু একটা করে ভিডিও আপলোড করা হয় গেজেট সম্বন্ধে mdnipuAhmed চ্যানেলে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই, দেখি যে এই ফোনটির এত গুণগান কেন। প্রথমেই আমরা দেখব যে এর স্পেসিফিকেশনগুলো কী কী ছিল। তার আগে দেখতে হচ্ছে যে স্যামসংয়ের কিন্তু সব ফোনের যে প্যাকেটটা সেটা কিন্তু লাল কোয়ালিটির করা হয় ইদানিং, এবং দেখতেও কিন্তু অনেকটা গর্জিয়াসই বলা চলে। যাই হোক, বলতেছিলাম স্যামসং s30, এবং এতে আমরা পেয়ে যাচ্ছি 2.4 ইঞ্চ QVGA ডিসপ্লে এবং 2.5D গ্লাস, ডুয়েল সিম, 0.08 MP ক্যামেরা, MP3 MP4 ওয়্যারলেস FM, 1000 mAh থাকছে ব্যাটারি, স্লিম ডিজাইন, Gprs, ব্লুটুথ, টর্চ, 16GB মেমোরি কার্ড, USB ম্যাস স্টোরেজ, সাথে কিন্তু থাকছে ব্যাটারি সেভার। এই ছিল মোটামুটি এই ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে নেব যে সেখানে কী কী রাখা হয়েছে। তো প্রথমেই আমরা একটা ওয়ারেন্টি কার্ড পেলাম বরাবরের মতোই, এটাও কিন্তু 1 বছরের একটা ওয়ারেন্টি আপনি পাবেন, একটা সার্ভিস পাচ্ছেন এই ফোনটিতে। তারপর যদি আমরা ফোনের চার্জারটা দেখি, ফোনের চার্জারটার কোয়ালিটিটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, সেক্ষেত্রে বলাই চলে। এবং এই ফোনটিতে কিন্তু মাত্র 1000 mAh একটা ব্যাটারি থাকছে, যেটা মোটামুটি আপনার 2 থেকে 3 দিনের মতো আপনি চার্জ নিতে পারবেন এই ফোনটিতে। ব্যাটারিটাও কিন্তু ফোনটির মতো একদম পাতলা, যেহেতু ফোনটিও একদম পাতলা তাই ব্যাটারিটাও কিন্তু পাতলা করা হয়েছে বাধ্যতামূলক, তাছাড়া কিছু করার নেই, যেহেতু ফোনটি একদম ইউনিক বলা চলে। যাই হোক, এই ছিল মোটামুটি ব্যাটারি। আপনার 1.5 থেকে 2 ঘন্টার মতো চার্জ করতে হবে, তাহলে কিন্তু আপনি ফুল চার্জ পাবেন, এবং টানা কিন্তু আপনি এই ফোনটিতে 8 ঘন্টার মতো কথা বলতে পারবেন। তাছাড়া এটাও কিন্তু 6 মাসের একটা ওয়ারেন্টি পাচ্ছেন। এবং আমার হাতের যে ফোনটি দেখছেন, এই ফোনটির কিন্তু প্রাইস মূল্য ভাই একদম মোটামুটি যে কম তা না, 1500 টাকা কিন্তু এই ফোনটির প্রাইস মূল্য, সেটা কিন্তু মোটামুটি অনেকেই। এখন দেখার বিষয় যে 1500 টাকা প্রাইস মূল্যের এই ফোনটি কতটা হেভি এবং কতটা টেকসই হতে পারে, সেই বিষয়ে কিন্তু আলোচনা করব এখন। তা আবারও বলছি, ফুল ভিডিওটি দেখতে থাকুন। তাহলে প্রথমে আমরা ফোনটির যখন একদম রেয়ারে গেলাম, সেখানে কিন্তু একটা লাউড স্পিকার পেলাম, এবং এই ফোনটির যে ক্যামেরা, সেই ক্যামেরাটা পেলাম। ক্যামেরা এখানে দুটো শো হলেও কিন্তু একটাই থাকছে, কারণ একটা স্টাইলিশের মতো করা হয়েছে অ্যান্ড্রয়েডের ডিজাইনে। তাছাড়া ফোনটিতে কিন্তু থাকছে পেইন্টিং ডিজাইন, এ কারণে কিন্তু ফোনটি আসলে গ্লসি একটা ভাব দিতেছিল, যেটা আপনাকে আরও একদম আরামদায়ক করে তুলবে ফোনটি ইউজ করার ক্ষেত্রে। ফোনটির থিকনেস কিন্তু একবারে কম, যেটা আসলেই মানে অকল্পনীয়, কারণ ফোনটি পাতলার থেকেও পাতলা বলাই চলে, যে ফোন কিন্তু সচরাচর এত পাতলা হয় না। যখন ফোনটির রেয়ার প্যানেলটা একেবারে ওপেন করলাম, তখন কিন্তু একটা এইচডি কার্ড স্লট পেলাম এবং দুটো মিডল সাইজ স্লট পেলাম, যেখানে কিন্তু আপনাকে দুটো মিডল সাইজ আপনি ইউজ করতে পারবেন, বড় সাইজের সিম কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। তাছাড়া যাদের শুধুমাত্র ন্যানো যে সিমটার সাইজ, সেটাও কিন্তু একটু কষ্টকরই হবে, অনেক কষ্ট হয় কিন্তু এই সিমটা মানে পাওয়াতে হলে। এটা কিন্তু এই জন্য আপনাকে কিন্তু এক্সট্রা একদম মাঝারি সাইজের ট্রেটার প্রয়োজন হবেই, সেটা অবশ্যই আপনি শুনে রাখুন বারবার, কারণ আপনার এই ফোনটি হয়তো অনেক কষ্ট হয় এবং সিম লাড়া খেয়ে লাইনটা চলে যেতে চায়। এই ছিল, তাছাড়া কিন্তু ফোনটার যে মোটামুটি সব ঠিকঠাকই ছিল। এবং ফোনটির যে লাউডটা সেটা কিন্তু দুর্দান্ত ছিল। এর কল কোয়ালিটি নিয়ে আমি কথা বলবো, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, এক পর্যায়ে কিন্তু বলবো। তাছাড়া ফোনের যে বডি, সেটাও মোটামুটি পাতলা হিসেবে কিন্তু মোটামুটি স্ট্রংই ছিল, এবং এর যে রেয়ারটা সেটাও কিন্তু একদম স্লিম। কিন্তু ফোনটি কিন্তু পেন্টিং ডিজাইনের কারণে কিন্তু একদম কসকস ঝকঝক করতেছিল, যেটা আসলে কিন্তু আরামদায়ক, একটা স্বস্তিদায়ক বলাই চলে। ফোনটি হাতে নিলে যদি ফোনের মতো না লাগে।
ওয়েল, ফোনটির পোর্শন বাটন হিসেবে কিন্তু আমরা একটা বরাবরের মতোই 3.5mm হেডফোন জ্যাক পাবো, একটা ইউএসবি চার্জিং পোর্ট পাবো। তাছাড়া পাশে কিন্তু এর মাইক্রোফোনটা আছে, এর মাইক্রোফোনটা কিন্তু দুর্দান্ত ভাই। ফোনটির কিপ্যাড ফাংশন নিয়ে কথা বলতে হবে ভাই, একদম দেখতেই পাচ্ছেন একদম টকটকা জিনিস। যাই হোক, কিপ্যাডটা কিন্তু যথেষ্ট ক্লিকি এবং খুবই দেখতেও অনেকটা একদম সুন্দরী বলা চলে। এবং এই কিপ্যাডটা কিন্তু আপনার আলাদা হওয়ার কারণে একটা আপনার প্রেস করলে আর একটা ওঠার সম্ভাবনা থাকছে না এই কিপ্যাডে। এবং আপনি এই ফোনটিতে কিন্তু আপনার যে কিপ্যাডটা সেটার যে লাইটিংটা কিন্তু এরকম একটা পাবেন। এক্ষেত্রে কিন্তু লাইটিংয়ের যে ডিসপ্লে সেটা কিন্তু আমার কাছে একটু কম মনে হলো, এর ব্রাইটটা কিন্তু আরও বেশি থাকার প্রয়োজন ছিল, কারণ লাইটটা একদম মানে কমই লাগলো, রাতের আধার এরকম একটা লাইট আপনি পেয়ে যাবেন। তাছাড়া ফোনটি যখন ওপেন করলাম, স্যামসংয়ের ব্র্যান্ডিং লোক এসে ফোনটি ওপেন হলো। এখন এর যে ডিসপ্লেটা দেখতেই পাচ্ছেন 2.4 ইঞ্চ একটা কিউবি যে ডিসপ্লে ইউজ করা হয়েছে, কিন্তু ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ব্রাইটই ছিল, এটা বলতেই হচ্ছে, কারণ এই ফোনটির প্রাইসও কিন্তু কম না, প্রায় 1500 টাকার মতো। এবং এর যে ডিসপ্লেটা কিন্তু আউট ইনডোরে উভয় আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। যেরকম দাম সেরকম কিন্তু জিনিসও দেওয়া হয়েছে এই ফোনটিতে। এখন দেখার বিষয় যে এই ফোনটিতে আর কি থাকছে ভিতরে, যে এক্সট্রা কোনো অপশন আর থাকছে কিনা বা কি থাকছে, এগুলোই কিন্তু এখন কথাবার্তা বলবো। ফোনটির ফিচার কিন্তু পাচ্ছি মেসেজ, ফোন বুক, ফাইল ম্যানেজার, মাল্টিমিডিয়া, ক্যামেরা, সেটিংস, গেমস, স্যাম্পনি, ব্যাটারি সেভার পাচ্ছি, প্রোফাইল পাচ্ছি, ম্যাজিক ভয়েস থাকছে, টুলস, সার্ভিস। এই ফোনটিতে কিন্তু ম্যাজিক ভয়েস থাকছে, সে বিষয়ে কিন্তু আলোচনা করব এক এক করে। চলুন তাহলে আমরা প্রথমেই ঘেটে দেখে নেব যে এই ফোনটির যে অ্যাপসগুলো আমরা দেখলাম যে এর ভিতরে কি কার্যকারিতা আছে। আমরা প্রথমে যদি এই ফোনটির মেসেজ ক্যাপাসিটি দেখে নেই, সেখানে কিন্তু আমরা 300 মেসেজ ক্যাপাসিটি পেয়ে যাব এই ছোট্ট ফোনটিতে। তাছাড়া এই ফোনটিতে কিন্তু SMS যে ব্ল্যাক লিস্ট সেটা এখানেই পাবেন। এবং ফোনটির যে কল সেটিং, সেখানে কিন্তু আপনার অল কল, মিস কল, রিসিভ কল, ডায়াল করার যে অপশনটা সেটা কিন্তু এখানে এক ক্লিকই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি সেটা যদি আমরা একটু এক নজরে দেখে নেই, সেখানে কিন্তু আমরা প্রায় 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি পেয়ে যাব। এটাও কিন্তু মোটামুটি একদম যে কম তাও না এবং একদম বেশিও না, কারণ ইদানিং কিন্তু 1000ও পাওয়া যায়। তাছাড়া আপনি 16 GB পর্যন্ত এইচডি কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। মাল্টিমিডিয়ার ভিতরে ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, FM রেডিও পাচ্ছেন আপনি, যে হেডফোন বিন কিন্তু আপনি শুনতে পারবেন। ফোনটির যে ক্যামেরা থাকছে সেটা কিন্তু আপনি যে কোনো কাজে লাগাতে পারেন, অনেক সময় কিন্তু প্রয়োজন হয় গুরুত্বপূর্ণ কিছু ছবি তোলার। এছাড়া সেটিংসের ভিতরে ডুয়েল সিম সেটিংস, ফোন সেটিংস, কল সেটিংস, সিকিউরিটি সেটিংস, কানেক্টিভিটি থাকছে, রেজিস্টার সেটিংস থাকছে। ফোনটি যে কোনো প্রয়োজনে কিন্তু আপনার রেজিস্টার দিতে পারেন, সেটা কিন্তু 4টা শূন্য প্রেস করতে হবে। তাছাড়া কানেক্টিভিটির ভিতরে কিন্তু ব্লুটুথ পাবেন, অনেকে কিন্তু ব্লুটুথ খুঁজে পান না, সেটা কিন্তু কানেক্টিভিটির ভিতরেই। এছাড়া আপনার যে প্রোফাইল লক, সেখানে কিন্তু আপনি ফোনটি লক করে রাখতে পারবেন, কিপ্যাড লক করে রাখতে পারবেন, স্ক্রিন লক করে রাখতে পারবেন, আলাদা আপনার যেটা প্রয়োজন হয় সেটাই লক করে রাখতে পারবেন। এবং কল সেটিংসের ভিতরে কিন্তু অ্যাডভান্স সেটিংস, সেখানেই ব্ল্যাক লিস্ট, কিন্তু ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না। অটো কল রেকর্ড কিন্তু অনেকে খুঁজে পান না, সেটা কিন্তু অ্যাডভান্স সেটিংসের ভিতরেই পাবেন। এবং অন করে দিলে কিন্তু আপনার সব কলগুলো অটোমেটিক রেকর্ড হতে থাকবে। তাছাড়া আপনার অটো রিডায়াল থাকছে এখানে, আপনার যে কল একটা আমি করেছেন কিন্তু অপর প্রান্তের মানুষটি ফোনটি রিসিভ করলো না, তখন কিন্তু অটোমেটিক আপনার চিপতে হবে না বা কল করতে হবে না, অটোমেটিক কিন্তু কল ঢুকে যাবে। এটা একটু অসুবিধাও আছে, অনেক সময় কল কিন্তু অটোমেটিক চলে যায় কিন্তু খবরও থাকে না, তখন ফোন রিসিভ করে কিন্তু চিল্লাচিল্লি করে। যাই হোক, আপনার তাছাড়া দুটো ল্যাঙ্গুয়েজ পাচ্ছেন, আপনি সংখ্যা ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, এই সমস্ত ফিচার কিন্তু এই ফোনটিতে থাকছে। ওয়ালপেপার থাকছে একটা, তাছাড়া আপনি ইচ্ছা করলে কিন্তু ওয়ালপেপার সেট করেও নিতে পারেন। এবং অটো যে কিপ্যাড লক, সেটা কিন্তু আপনি টাইম বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। এবং ডিসপ্লের যে ব্রাইটনেস, সেটা কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। এবং এই যে কিপ্যাড লাইট, সেটাও কিন্তু আপনি 30 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড বা অফ করে রাখতে পারেন। অনেক সময় যে কিপ্যাড লাইটটা জ্বলে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা কম বেশি করে নিতে পারেন। এবং এই ফোনটিতে কিন্তু যে শো ডেট, সেটা কিন্তু এখান থেকে আপনি অন অফ করে নিতে পারেন চাইলেই। আপনি চাইলে কিন্তু ব্রাইটনেস অলওয়েজ অন করে রাখতে পারেন কিংবা অফও করে রাখতে পারেন। অফ করাটাই বেটার, কারণ অলওয়েজ চার্জ বেশি খাবে যদি আপনি অপশনটা অন করে রাখেন।
তাছাড়া ফোনটির কিন্তু আপনার আপ ডাউন যে কিপ্যাড সেটা এখানেই আপনি সেট করে নিতে পারবেন। ফোনটিতে ফ্লাইট মোড পাবেন, সেখানেও কিন্তু আপনি ফ্লাইট মোড করে রাখতে পারেন। অনেক সময় ডিস্টার্ব ফিল করেন অনেকে, সে সময় কিন্তু করে নিতে পারেন এই সিস্টেমটা। তাছাড়া ডুয়েল সিম, 2টা সিম ইউজ করতে পারবেন, সেটা তো আগেই জানিয়েছি। এবং আপনার এই ফোনটিতে কিন্তু দুটোই মাত্র গেমস রাখা আছে, কিন্তু অবশ্য গেমস আছে। যাই হোক, আপনি দুটো গেমস খেলতে পারবেন এই ফোনটিতে আপনার অবসর সময়টা কিন্তু পাস করার জন্য। এই ছিল মোটামুটি গেমস যে দুটো। তাছাড়া এই ফোনটির যে স্যামসং S30 অপশনটা, সেখানে কিন্তু কাস্টমার কেয়ার এবং কোথায় কোথায় হটলাইন এগুলোই থাকছে। এবং এই ফোনটির যে ব্যাটারি সেভার, সেখানে কিন্তু আপনি ব্যাটারি যখন না থাকবে তখন কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন, চার্জ যখন না থাকবে। তাছাড়া প্রোফাইল এবং ম্যাজিক ভয়েস সম্বন্ধে যদি বলতে চাই, বাচ্চা পোলাপানের বলেন বা মেয়েদের বলেন এবং মুরব্বীদের বলেন, আপনার যে কোনো কণ্ঠে কিন্তু আপনি এটা দিয়ে আপনার বন্ধু বান্ধবকে অন্তত চমক দিতে পারেন, যে কারা কথা বললো। যাই হোক, এই অপশন কিন্তু এখানে পাচ্ছেন। এবং আপনার এই ফোনটিতে ছোট্ট একটা টর্চ থাকছে উপরে, সেটা কিন্তু এরকম একটা আলো পাবেন। আহামরি যে আলো তা না, কিন্তু মোটামুটি চলার মতো কিন্তু একটা আলো এই ফোনটিতে আপনি পাবেন। এই ছিল মোটামুটি এই ফোনটির টসের যে কারিশমা সেটাই। তাছাড়া ফোনটিতে অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার এই সমস্তই থাকছে। ফোনটিতে ইন্টারনেটও ব্রাউজ করতে পারতেছেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলেই কিন্তু ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। এবং ফোনটির মূল আকর্ষণ যে কল কোয়ালিটি, সেটা কিন্তু আসলেই দুর্দান্ত। যেহেতু ফোনটির দাম অনেক বেশি, কলে কিন্তু কোনো প্রবলেম হচ্ছিল না। এবং এই ফোনটির কিন্তু পিছনে কলের সাউন্ডটা আসে না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস ভাই, যে আপনি এই ফোনটি কথা বলার জন্য কিন্তু আপনি নিতে পারেন, কারণ এটার পিছনে কিন্তু কল সাউন্ড আসে না। এই ছিল মোটামুটি স্যামসং S30 নিয়ে কথাবার্তা, চেষ্টা করেছি বোঝানোর। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দিবেন। অবশ্যই দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।